আমি যেভাবে ঘরোয়া স্টাইলে ডাল মাখানি বানাই সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। চটজলদি তৈরিও হয়ে যায় আর টেস্টও দারুণ হয়। রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তাহলে। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 6টা কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাই। পেঁয়াজটা একটু ভেজে নেব প্রথমে হালকা আঁচে, আঁচটাকে একদম মিডিয়ামে রাখবো। দেখুন পেঁয়াজটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। এটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে আর আলাদা করে ভাজতে হবে না। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। পেঁয়াজটা টমেটোটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে রাখা কাবলি ছোলা 1 কাপ, দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে আবারও কাবলি ছোলাটাকে একটু নাড়তে চাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 1 কাপ খোসা সমেত মুসুর ডাল, এটাও সারা রাত ভিজিয়ে রেখেছি। এটাও একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ মুসুর ডাল, খোসা ছাড়ানো মুসুর ডালটা, আর 1 কাপ মুগের ডাল, এটাও সারা রাত ভিজিয়ে রেখেছি। সব ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আমি ডাল মাখানি বানাতে এই 4টে ডালের ব্যবহার করি, আর কাবলি ছোলাও ব্যবহার করি। এরপর এটাকে একটু কষিয়ে নেব। কি কি মশলা বাটবো সেটা দেখিয়ে দিই। পরিমাণ মতো আদা, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, একটা গোটা কোয়া রসুন, আর হাফ কাপ দুধ দিয়ে ভালো মতো বেটে নেব। দেখুন বেশ মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে কষানোও হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার, দিয়ে এটাকে আবার কষাতে থাকবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আমি 1 চামচ নুন দিলাম, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ মধু, আর ওই বাটা মশলাটা যার মধ্যে আছে রসুন, আদা, দুধ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেরা বুঝে দেবেন। এবার একটু কষিয়ে নিতে হবে। এটা যত কষানো হবে হালকা আঁচে তত তার স্বাদ কিন্তু বাড়বে। দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, বেশ মাখা মাখা একটা ব্যাপার চলে এসেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ জল। যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির 1 কাপ পুরো জল দিয়ে দিলেই হবে। এরপর জলটাকে হালকা ফুটিয়ে নেব। এরপর প্রেসারের মুখটা আটকে দেবো। পরপর আমি কিন্তু 7টা হুইসেল দেবো। দেখুন এইভাবে হুইসেলটা করতে থাকবে, আর সাথে সাথেই প্রেসারের ঢাকনাটা খুলবেন না। একটু 10 মিনিট ভাপে রেখে তারপর কিন্তু প্রেসারের ঢাকাটা খুলতে হবে, নইলে আবার বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। এরপর প্রেসারের ঢাকাটা খুলবো। দেখুন জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, যেহেতু ডাল তাই জলটা একদমই টেনে নিয়েছে। এবার একটু আমাকে জল দিতে হবে, একটু ঘন করতে হবে। আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে তাই আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু উষম গরম জল দেবো, কখনোই ঠান্ডা জল দেব না। এরপর একদম হালকা আঁচে এটাকে রান্না করব। এরপর দিয়ে দেবো 1 কাপ চানা মশলা। সানরাইজের চানা মশলাটা আমি সবসময় ইউজ করি, সানরাইজ মানেই খাঁটি মশলা। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ বাটার। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। এখানে বাটারের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, কারণ তাহলে ডাল মাখানির স্বাদটা বেশি বাড়বে। ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি 1 কাপ, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে দেবো ওপর নিচ করে। নামানোর ঠিক 5 মিনিট আগে
দিয়ে দেবো জল সমেত ফ্রেশ ক্রিম। ক্রিমটা কিন্তু মাস্ট, আর বাটারটাও এই ডাল মাখানিতে প্রধান উপকরণ। এরপর ভালো মতো মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 কাপ চিনি, একদম ছোট কাপের 1 কাপ দিতে হবে, আর যদি চামচ ব্যবহার করে তাহলে 1 টেবিল চামচ চিনি দিলেই হবে। এরপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দেবো ওপর থেকে আরও 1 টেবিল চামচ বাটার, আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ। প্রথমে দিলাম 1/2 কাপ ফ্রেশ ক্রিম, তারপর দিয়ে দেবো নামানোর ঠিক 15 মিনিট আগেই কাঁচা লঙ্কা, বাটার আর ফ্রেশ ক্রিম। ব্যাস, দিয়ে এবার কিন্তু নামিয়ে দেবো, আর ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো হালকা করে, ওই 1 চামচ। এবার নামিয়ে পরিবেশন করবো। ব্যাস রেডি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।